ভূত, হাবাস, গল্প নয়, বাস্তব। 5 বন্ধু মিলে হঠাৎ করে একদিন ঠিক করলো কোথাও একটা ঘুরতে যাবে, এবং সেখানে ঘুরতে গিয়ে তাদের সাথে হয়েছিল একটা ভয়ানক অভিজ্ঞতা। কি হয়েছিল তাদের সাথে জানতে হলে শুনতে হবে এই পুরো কল রেকর্ডিং। আজকে আমার সঙ্গে ছিল আমার মাস্তুতো শালী সুদীপা পাল। ওর থেকে আজকে আমরা জানতে পেরেছি ওদের সাথে ঘটে যাওয়া একটা ভয়ানক অভিজ্ঞতা। আপনারাও যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের মেলও করতে পারেন। আর বেশি কথা বাড়াবো না, চলে যাব আজকের সোজা কল রেকর্ডিংয়ে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, সুদীপাদি, হ্যাঁ, বলছি। কেমন আছো? খুব ভালো আছি অভিষেক, তুমি কেমন আছো? এই তো চলছে। আচ্ছা, তুমি 3-4 দিন আগে আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলে যে তোমার সাথে একটা ঘটনা এরকম ঘটেছে। তুমি একটা ভৌতিক ঘটনা বা ভৌতিক অভিজ্ঞতার সাক্ষী তোমরা আর কি। তোমরা কিছুদিন মানে কয়েকদিন আগে ঘুরতে গিয়েছিলে এক জায়গায়, তো শুনবো। তার আগে শ্রোতাদের উদ্দেশ্যেও কিছু কথা, যে তুমি আমাকে বলেছিলে যে তুমি কল রেকর্ডিং এর মাধ্যমে বলাটাই স্বাচ্ছন্দ্য বোধ করবে, কারণ আমরা তো সাধারণত মানে কল রেকর্ডিং ছাড়াও কি সামনে বসেও যদি কেউ আমাদের বলতে চায় মুখোমুখি বসে, সেটাও আমরা বলি, সেটাও হয়। বা যদি কেউ লিখেও পাঠাতে চায় আমরা সেটাকে ন্যারেট করবো, সেটাও হয়। কিন্তু তুমি বলেছিলে যে তুমি কল রেকর্ডিং এর মাধ্যমেই বলবে, এবং আমিও সেটাকে বেশি প্রেফার করি এই জন্যই, কারণ যার সাথে ঘটনাটা ঘটেছে সে যদি নিজেই বলতে পারে সেটাই সব থেকে বেটার হয় আমি মনে করি। এর থেকে বেটার আর কিছু হয় না। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগাযোগ করার জন্য। তা শুরু করো, কি ঘটেছিল। আমিও তোমাদেরও থ্যাংক ইউ এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, যে আমাদের সাথে এই যে ঘটনাগুলো ঘটেছে বা আমাদের অভিজ্ঞতাটা শেয়ার করতে পারছি, এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। তো আমি ঘটনাটা শুরু করার আগে সবার আগে একটা যেটা বলতে চাই, আমাদের এই ঘুরতে যাওয়ার যে এই হুজুগ ওঠাটা, এইটা কবে থেকে শুরু হলো সেটা হচ্ছে, আমরা 5 বান্ধবী, আমরা স্কুল থেকে নিয়ে আপ টু কলেজ পর্যন্ত একসাথে পড়াশোনা করা। তারপরে চাকরি হয়তো আমরা সবাই একটু আগে পরে হয়তো পেয়েছি, কিন্তু মোটামুটি সবই আমাদের মানে চাড্ডি বেড্ডি যাকে বলে আর কি। তো এবার আমরা যখন সবাই চাকরি সবাই পেয়ে গেলাম, তো আমরা স্যালারি পাওয়ার পর আমরা সবাই মিলে ঠিক করলাম যে বছরে একবার আমরা কোথাও ঘুরতে যাব পাহাড়ি জায়গায়। তো এরকম ঠিকঠাক করার পর শুধুমাত্র বান্ধবীরা মিলেই যাব। তো সেরকমই যাওয়া। মোটামুটি 2017 থেকে আমাদের এই ঘুরতে যাওয়ার জার্নি শুরু। ঘটনাটা যেটা আমরা শেয়ার করতে চাই এই চ্যানেলে, মানে শ্রোতাদের সাথে, তোমাদের কাছে, সেটা হচ্ছে আমরা রিসেন্ট 2 মাস আগে সিমলার একটা অফবিট জায়গাতে ঘুরতে গেছিলাম। তো আমি একটা কথা একটা বলতে চাই, আগে আমরা যখন প্রথম ঘুরতে যেতাম, আমরা কি করতাম, হোটেল বুকিং করা, যাওয়ার মানে ট্রেনের টিকিট কাটা, যাওয়ার আসার, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করা, ওখানে গিয়ে গাড়ি বুক করা, সব আমরা ওই ফোন ঘেঁটে গুগল দেখে এগুলো দেখে আমরা এগুলো নিতাম, নিজেরাই করতাম অর্গানাইজার। তো এটা না খুব একটা হেডেক ছিল, ভীষণ হেডেক ছিল, মানে এনজয়মেন্ট অ্যাকচুয়ালি করতে পারতাম না। তো এই রিসেন্ট এই 2 বছর 3 বছর ধরে আমরা কি করি, 2 বছর ধরে ওই যারা ট্যুর অপারেটর পার্টি হয় না, যারা অর্গানাইজ করে, ওনাদের দিয়েই আমরা মানে আমরা বলি আমরা এই অ্যামাউন্টে এই জায়গায় ঘুরতে চাই, আপনারা অ্যারেঞ্জ করে দিন। তো ওনারাই A to Z অ্যারেঞ্জ করে, মানে আমরা খালি বাড়ি থেকে বেরাই, আবার বাড়িতে ফিরে আসার পর্যন্ত বাকি সব ওনাদের থাকে। আচ্ছা। তো আমরা লাস্ট 2 মাস আগে ঘুরতে গেছিলাম সিমলার অফবিট একটা জায়গায়। নামটা হচ্ছে নলদেহরা। নলদেহরা বলে একটা জায়গা আমরা ঘুরতে গেছিলাম।
আমাদের আরো দুটো জায়গায় যাওয়ার কথা ছিল, যাই হোক সেটা পরে আসছি, ওখানে আর যাইনি। তো আমরা পৌঁছতে পৌঁছতে আমাদের দুপুরের মধ্যে ঢুকে যাওয়ার কথা ছিল, মোটামুটি 1টা-1:30টার মধ্যে। তো হুম আনফরচুনেটলি আমাদের ঢুকতে ঢুকতে বিকেল হয়ে গেছে। তো হুম আমরা যে এখানে গিয়ে উঠেছি ওটা একটা গেস্ট হাউস ছিল। অসাধারণ সুন্দর যাকে বলা হয়। মানে আমি বলে বোঝাতে পারবো না। আমি যতটা পারছি এমনি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এত সুন্দর একটা ভিউ পয়েন্ট যে আমাদের হোমস্টের থেকে ঠিক মানে সামনে খাদ, পাশে বাগান, অনেক বড় বাগান। আর হুম হচ্ছে তোমার ট্রি হাউস রয়েছে পরপর 2-3টে। অপরূপ সুন্দর জায়গা। তো আমরা যেহেতু ঢুকতে ঢুকতে বিকেল হয়ে গেছে, তো আমরা কি করেছি, যাওয়ার সাথে সাথে ওনারা এত ভালো ছিলেন, ওনারা আমাদের লাঞ্চটা দিয়ে দিয়েছিলেন। ওনারা চাইলে কিন্তু লাঞ্চটা স্কিপ করে দিতে পারতো, তো ওনারা করেনি। যাই হোক, আমরা যাওয়ার সাথে সাথে লাঞ্চটা আমাদের দিয়ে দিয়েছিল। আমরা সেরে তখন ফ্রেশ ট্রেশ যখন হলাম তখন বাজে প্রায় আহ এই 5টা, 5:30টার কাছে প্রায় বাজে। আচ্ছা তো ওনারা তারপরে জল খাবারের ব্যবস্থা করলো। তো ওই কফি আর সাথে পকোড়া। হুম আমরা ট্রি হাউসে বসে খাওয়া দাওয়া করছিলাম, আমি আর আমার 5 বান্ধবী, সরি 4 বান্ধবী, আমাকে নিয়ে 5 জন। তো আমরা বসে ওকে বসে খুব গল্প টল্প করছি, খাওয়া দাওয়া করছি। তো যেহেতু অনেক কম টাইমের মধ্যে খাওয়া দাওয়াটা হয়েছে, মানে লাঞ্চ তার পরপরই আবার আহ টিফিনের ব্যবস্থাটা ছিল। তো ওখানে না পাহাড়ি জায়গায় যারা সবাই যারা ঘুরতে যায় জানে খুব তাড়াতাড়ি সন্ধ্যা রাত নেমে যায় হুম একটু বিকেলের পর থেকেই। তো এবার তখন প্রায় 8টা 20-25 মতন বাজে, কি 8:30। উনারা ওখানে যে মানে ওই হোমস্টেতে যার ভদ্রমহিলা, উনি উনারা তো নর্মালি হিন্দিতে কথা বলে গেস্টদের সাথে। তো আমি বাংলাতেই বলছি। এসে বলছে যে, "আপনাদের রাত হয়ে গেছে তো অনেকটা। আপনারা একটু খেয়ে নিন। তাহলে আমাদেরও ভালো হয় একটু গুছিয়ে গাছিয়ে নিতে।" তো আমি বলছি, আমরা সবাই বললাম যে, এই তো জাস্ট কিছুক্ষণ আগেই লাঞ্চ করলাম, আবার টিফিনও করলাম, এখনই খাওয়া?" আমরা বললাম, "আমরা 9:30 নাগাদ খাবো।" তো উনারা না একটু ইতস্তত হলো, বুঝলাম। তো যাই হোক আমরা 9:30 বাজাইনি, তার আগেই আমরা খেতে চলে গেছি। খাওয়া-দাওয়া করে আমরা রুমে আসবো। তো ভদ্রমহিলা ওদেরকে বলছেন যে, "অনেকটা তো রাত হয়ে গেছে। আপনারা না বেশি রাত করে বাইরেটাতে থাকবেন না। কারণ বুঝতেই তো পারছেন এটা আমাদের হোমস্টেটা একদম খাদের পাশে। তো তারপরে বাগান-টাগানও রয়েছে কিছু। ও পোকামাকড়টা যদি থাকে আপনারা রুমের ভেতরে থাকবেন, আর আপনাদের ওই পরপর 3টে রুম দেওয়া হয়েছে, আপনারা ওটা ইউজ করতে পারেন। পরপর 3টে রুম আপনাদের।" তো আমরা তো এমনি 5 জন। তো 3টে রুম আমাদের লাগেনি। একটা রুমে আমরা শুধু লাগেজ রেখেছি, আর একটা রুম এমনি বন্ধ করা। আমরা 5 জন একটা রুমে বসে আমরা একটু ওই কিছু লুডো টাইপের খেলা জিনিস নিয়ে গেছিলাম। তো আমরা খেলছি, তারপরে গল্প-টল্প করছি। এইসবই করছি। করতে, করতে ওকে আমাদের আমাদের ৫ জনের মধ্যে একজনের আবার একটু মাইগ্রেনের সমস্যা ছিল। তো ও আরকি ঘুমিয়ে পড়েছে। তো আমরা 4 জন তারপরে গল্প করতে, করতে একটু হালকা, হালকা একটু চোখ লাগছিল, শুয়ে পড়েছি। এবার আমার আবার একটা জিনিস খুব বাজে কি, আমার না একটু সামান্য আওয়াজে ঘুম ভেঙে যায়। তো আচ্ছা তখন ওই 12টা 5-10 এরকম হবে, কি 12:45। তো এবার আমাদের না, আমি আরেকটা কথা বলি, আমাদের যে হোমস্টেটা ছিল কাঠের। পাহাড়ি জায়গা তো এমনিও কাঠের হয়। হুম হুম কিন্তু ওদের না পুরোটাই কাঠের। মানে নিচে যে মেঝেটা হ্যাঁ তো সিমেন্ট থাকে, তার উপরে কার্পেট পাতা থাকে অনেক জায়গায়। কিন্তু হ্যাঁ ওদের ওই নিচটাও মেঝের, এই সরি কাঠের। এবং করিডোর যেটা হয় রুমের বাইরে, একটা লম্বা অনেক বড় করিডোর। এবার ওকে আমরা যে রুমটাতে রয়েছি তার ঠিক ডান দিকে আরো দুটো রুম আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল। আর বাঁদিকে আরো দুটো রুম ফাঁকা ছিল। তো ওই দুটো রুম লক করা ছিল। তো আমরা ডান দিকে দুটো রুমের মধ্যে একটা রুমে আমাদের লাগেজ রেখেছি। তো ওটা আমরা লক করে রেখেছিলাম। আর আমরা 5 জন যে রুমটাতে বসে আড্ডা মারছিলাম ওই রুমটাতে
দুটো বেড ছিল, একটা ওই 3-4 জন শোয়ার মতন, একটা একজন শোয়ার মতন। আচ্ছা। তো আমরা একটা বেডে 3 জন শুয়েছি, আর একটা যেটাতে একজন শোয় সেটাতে 2 জন শুয়ে পড়েছিল। এরকম ভাবেই আমরা শুয়ে পড়েছি, বললাম ধুর, এই শীতের জায়গায় ঠান্ডার মধ্যে আলাদা আলাদা শুয়ে লাভ নেই, একই রুমের মধ্যে আমরা সবাই থেকে যাই, বেকার আর ইসে করে লাভ নেই। এবার হঠাৎ করে আহ আমার মানে মনে হলো কে যেন এসে ঠিক নক করা না, ধরো কাঠের দরজার মধ্যে কেউ যদি ধরো আহ আঙুল দিয়ে একটু ঘষা দেয়, কিরকম একটা আওয়াজ হয় না দেখবে? মানে আর যদি আঁচড়ের মতো? আঁচড়ের মতন, কিন্তু আঁচড় নয়, ঘষা, ঘষলে যেরকম একটা আওয়াজ হয়। তো ওকে। এবার বলার পরে আমি না সঙ্গে সঙ্গে গিয়ে দরজাটা ঠিক খুললাম। আমি দেখলাম যে না, কেউ নেই। আমি ভাবলাম তো, আর দেখবে ঠান্ডার জায়গাতে একটা যে কোনো ছোট্ট আওয়াজও অনেক বড় সড়ো করে মনে হুম, হয়। তো যেহেতু ওরকম, পাখা টাকা চলে না। হ্যাঁ, আর পাহাড়ি জায়গা যেহেতু। তো যাই হোক, তারপরে আমি এসে আবার শুয়ে পড়েছি। তারপরে আমি ওই একটু গান শুনতে শুনতে হেডফোনে আমি ঘুমিয়ে পড়েছি। তো তার আগে অবশ্য আমরা একটুখানি দৌড়াদৌড়ি করছিলাম, যে নেটওয়ার্ক ছিল না। আহ উম খেতে যাওয়ার আগের কথা বলছি, এটা আমরা রাত্রের ডিনারের আগের কথা। যে আচ্ছা। এরকম যে বাড়ির লোককে তো ফোন করতে হবে, কেউ তো নেটওয়ার্ক পাচ্ছি না, জানাতে পারছি না। তো ওই গেস্ট হাউসের যে ভদ্রমহিলা, মানে যার, ওনার কাছে গিয়ে আমরা বললাম যে আমরা এরকম বাড়িতে কল করতে চাই, আপনাদের কাছে যদি কিছু কন্ট্যাক্টের কিছু ইসে থাকে, কারণ আমাদের কারোর সেলফোন কাজ করছে না, ওকে। নেটওয়ার্ক নেই। হ্যাঁ, আর যাও নেটওয়ার্ক পাচ্ছি তো এতটাই মানে ভাঙাচোরা যে কোনো কথা কিছু বোঝাই যাবে না, কেটেই যাচ্ছে ফোন, ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, কথাবার্তা ওখানে হলো। তো কথা হওয়ার পর ভদ্রমহিলা বলছে আমাদের, তখন আমরা যখন ব্যাক করে আসছি রুমে, মানে ডিনার করতে বসবো তার আগে আর কি, আমাদেরকে বলছে যে আপনারা না রুমের বাইরে রাত্রেবেলা বেশি থাকবেন না, ট্রি হাউসে যদি থাকেনও বেশিক্ষণ বসার দরকার নেই, একদম যেহেতু খাদের পাশে, বুঝতেই তো পারছেন আমাদের হোমস্টেটা একদমই খাদের সাথে লাগানো। আমি আপনাদের আগেও বললাম, একটু চেষ্টা করবেন রাতটা অন্তত একটু অ্যাভয়েড করার, রুমের ভিতরে থাকবেন। আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে। আসলে উনারা উনাদের দিকটা বলছে, কারণ বাই চান্স কিছু অঘটন ঘটে গেলে তো উনাদেরকেই তো ওটা সাফার করতে হবে না, তো উনাদের হুম। জায়গাতে উনারা ঠিকই আছে। আমরাও ভাবলাম যে ঠিক আছে, থাক, রাত্রে করে বেকার প্রাকৃতিক জায়গায় কি দরকার। তো আমরা হুম। রুমের ভেতরেই ছিলাম। তো যাই হোক, এরকম আহ, সেদিনটা তো মোটামুটি গেল। একটু টুকটাক আওয়াজ লাগছিল করিডোরে, কিন্তু আমি দরজা খোলাতে দেখলাম যে না, ঠিক আছে, ওটা ফাঁকা। কিন্তু একটু কিরকম মানে খটমট লাগলো। তো এরকম করতে হতো না, মানে ঘুমিয়ে পড়েছি সবাই, যেহেতু একটা সারাদিন ধকল ছিল একটা, খুব আহ ধকলের জন্য এরকম ভালো লাগছিল না শরীরটা। ওকে। পরের দিন তারপর? সকালবেলা পরের দিন সকালবেলা উঠলাম, উঠে টিফিন টিফিন করলাম, করে মানে মাথা টাথা পুরো ধরেছিল হঠাৎ। উম, ঠিক আমি বলে বোঝাতে পারবো না, মানে আগের দিন রাতটা ঘুমিয়েছি ঠিকই, মানে ফ্রেশ ঘুম হয়নি একভাবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সকালে উঠে টিফিন টিফিন করে আমাদের গাড়ি বুক করা ছিল, আমরা গাড়ি করে একটু সাইট সিন গুলো সব দেখতে বেরিয়ে গেছি। আমরা যখন ফিরে আসি একটু দেরি হয়ে গেছিল আমাদের, ওই ঠিক 3:30-4টের মধ্যে আমরা আমার রুমে ঢুকে গেছি। ঢুকে আমরা লাঞ্চ টাঞ্চ সারলাম, লাঞ্চ টিফিন টিফিন দিল ওনারা, ওই 5:30 নাগাদ টিফিন টিফিন করলাম। করে এবার যখন আমরা ট্রি হাউসে বসে সবাই হুম। বেশ একটা আড্ডা দিচ্ছি, তো উনারা এসে বলছে যে আপনাদের ডিনার রেডি আছে, আপনারা যদি একটু খেয়ে নেন ভালো হয়। আমরা তখন সেদিনকে হেসে আমরা বলছি যে আমরা তো এই জাস্ট খাওয়া দাওয়া করলাম, এখনই ডিনার, আজকে আমরা এত তাড়াতাড়ি খাচ্ছি না, আপনারা যান, আমরা পরে খাবো। তো এবার ওখানে যে দারোয়ান যিনি ছিলেন, উনি হঠাৎ করে আমরা টি হাউসে সবাই বসলাম না 5 জন, বসে আমরা এমনি গল্প টল্প করছি। এসে বলছে আমাদের, মেম সাব, কাল আপ লোগোं का नींद ठीक से हुई? আমরা তখন বলছি যে হ্যাঁ, একদম খুব ভালো ঘুমিয়েছি। আহ তখন না কিরকম একটা যেন উম মানে অবাক হয়ে যাওয়ার মতন একটা, যেরকম মানুষ ফেস করে না, ওরকম হ্যাঁ। একটা লুক দিল।
লুক দিয়ে উনি ওখান থেকে চলে গেল। তো যাই হোক, আমরা এটা নিয়ে বড্ড হাসাহাসি করছিলাম সবাই মিলে। করতে করতে তারপরে ভাবলাম যে না, এবার ডিনারটা সেরে নিই। তো কারোরই আর কি খাওয়ার ইচ্ছাটা অত তাড়াতাড়ি ছিল না। তো আমরা মোটামুটি খাওয়া দাওয়া করলাম, করে আমরা চলে এসেছি। তো আমরা সবাই মিলে ঠিক করলাম সেই দিনটা আমরা অতটা শোবো না, যেহেতু দেখো আমরা তো মোটামুটি ঘুরতে যাই মানে কি একটুখানি রিল্যাক্স হতে যাই হুম। এরকম। তো এবার আমরা ট্রি হাউসে এসে খাওয়া দাওয়া করে বসে আছি। তো আমাদের মধ্যে আমাদের একটা বান্ধবী আছে, ও খুব ভালো গান জানে। এবার আমি তোমাকে অ্যাটমসফিয়ারটা বলছি। পাশে খাদ, সুন্দর মিষ্টি ঠান্ডা হাওয়া, ঠান্ডা জায়গা, তার মধ্যে রবীন্দ্রসঙ্গীত। আর চারিপাশে আলো, টিমটিম করা আলো। তুমি ব্যাপারটা বুঝতে পারছো কত সুন্দর অ্যাটমসফিয়ারটা? একদম একদম। হ্যাঁ। তো ওরকম একটা অ্যাটমসফিয়ার আমরা মানে বসে সবাই মিলে আড্ডা মারছি। মারতে মারতে যে অনেকটা রাত হয়ে গেছে আমরা হচ্ছে টেরই পাইনি। তো আমরা তারপরে কি করলাম, ঠান্ডাটাও খুব লাগছিল বলে আমরা রুমে চলে আসলাম। রুমে এসে বসে আছি। এবার হঠাৎ করে আমার আবার মনে হয়েছে কফি, কারণ আমি অ্যাকচুয়ালি চা আর কফির প্রতি ভীষণ এডিক্টেড। তো আমরা যেহেতু ইলেকট্রিক কেটলি নিয়ে গেছিলাম, তো আমরা ওটাতেই ভাবছি কফি বানাবো। তো সেই মুহূর্তে পরিষ্কার আমি শুনলাম বাইরে এসে কেউ দরজায় একটা টোকা দিল। আমি সঙ্গে সঙ্গে দরজাটা খুললাম, খুলে দেখছি না কেউ নেই। আমি আবার আমার এক ওকে। বান্ধবী রিঙ্কি, ওকে বলছি যে এই তুই আওয়াজটা শুনলি না বল। ও বলছে কিসের আওয়াজ, কই আওয়াজ, কোনো আওয়াজই নেই। আমি বলছি ধুর, আমি শুনলাম বলছি। তারপরে আমি ভালো করে বাইরে গিয়ে দেখলাম, দেখি না কেউ নেই। তো আমি যাই হোক রুমে চলে আসলাম। তারপরে ঠিক 10 থেকে 15 মিনিট, 15 মিনিট অ্যাকচুয়ালি না, 10 মিনিট পরে দরজায় আবার নক করা। তখন রিঙ্কিও শুনেছে, মানে আমার আরেক বান্ধবী। ও বলছে হ্যাঁ ওকে। নক করেছে, তুই দেখ। হ্যাঁ। আমি সঙ্গে সঙ্গে যে দরজা খুলে দেখলাম যে ওই যে ম্যাডাম যিনি ছিলেন, সরি মানে ভদ্রমহিলা যিনি ছিলেন, মানে গেস্ট হাউসের উনি। তো উনি বলছে যে এটাতে গরম জল আছে, আপনাদের যদি লাগে ওর জন্য আমি আরো একটা ফ্লাস্ক নিয়ে আসলাম। আর আপনাদের রুমে দেখুন দুটো ফ্লাস্ক রাখা আছে। আমি বললাম যে সে ঠিক আছে, আপনি এনেছেন দিন, অসুবিধা নেই। আমরা অ্যাকচুয়ালি ইলেকট্রিক কেটলি নিয়ে এসেছি, আমরা করে নিতে পারবো। থ্যাংক ইউ। তো উনি জলটা দিয়ে উনি কিছুটা বেরিয়ে গেলেন। বেরিয়ে গিয়ে উনি আবার ব্যাকে আসলেন। ব্যাকে এসে আবার সেম কথা ওনার, যে আপনারা রুমের ভেতরেই থাকবেন, আপনাদের যা আনন্দ কথাবার্তা মজা সব রুমের ভিতরে করবেন। আসলে বুঝতেই তো পারছেন পাহাড়ি জায়গা এগুলো, আপনারা বাইরেটা বেশি বেরোবেন না, কারণ ছাদ যেহেতু একদম পাশে। আর আমাদের ছাদটা না কিরকম ছিল, মানে রুম থেকে কেউ যদি খুব স্পিডে বেরায়, সে হয়তো ব্যালেন্স সামলাতে না পারলে পুরো ডিরেক্ট খালে, এই সরি খাদে, এরকম একটা ওকে। ব্যাপার। পুরো ডিরেক্ট গিয়ে খাদে পড়ে যাবে, এইরকম আর কি রুমটা ছিল। যাই হোক, তো উনি উনার বলেছেন। আমরাও বললাম যে না না ঠিক আছে, নিশ্চিন্তে থাকুন, আমরা কেউ রুমের বাইরে থেকে বাইরে যাবো না, ভেতরেই থাকবো। তো উনি তারপরে চলে গেলেন। চলে যাওয়ার পর এবার আমরা বসে সবাই মিলে কফি টফি বানালাম, খাওয়া দাওয়া করছি। কফি কফি খেতে খেতে এবার গল্প করতে করতে আস্তে আস্তে সবারই এবার ঘুম পাচ্ছে, যেহেতু তখন প্রায় রাত 12:30 ওভার। এবার ওকে। এবার ঘুম ঘুম পাচ্ছে ঠিকই, হঠাৎ করে আমরা সবাই তখন জাগা সেদিন, পরিষ্কার আমরা প্রত্যেকে শুনতে পেলাম, ধরো খুব ভারী টেবিল বা ধরো টুল বা চেয়ার ধরনের কিছু যদি তুমি মনে করো কাঠের ওপর দিয়ে, মানে বাইরে তো কাঠের করিডর পুরো লম্বা, হ্যাঁ, হুম। তুমি ধরো টেন টানতে টানতে নিয়ে এসে তুমি ধরো পাশের ঘরে রাখলে, যেরকম একটা আওয়াজ হয় পুরো ওরকম আওয়াজ। আমিও ভাবছি ভাবে এত রাত্রে এদিকে আমাদেরকে বললো, এদিকে নিজেরাই এসব টানাপূরণ করছে। আচ্ছা আমরা ঠিক আছে, উনারা তো অনেক সকাল সকালে তারা তো কাজটা সেরে যাচ্ছে। ও বাবা, ঠিক আছে উনারা ওরকম আওয়াজ, কিছুক্ষণের জন্য আবার আওয়াজ বন্ধ নেই। ঠিক ওকে। আবার কিছুক্ষণ পরে আমাদের তো মিডিলের যে রুমটা দিয়েছে তার ঠিক ডান দিকের রুম দুটো আমাদেরকে দিয়েছিল। বাঁ দিকে তো আরো দুটো রুম ছিল খালি, ওগুলো তালা দেওয়া ছিল। তো এবার ওই রুমটাতে বীভৎস রকমের মানে কাঠের দেওয়ালের মধ্যে কেউ যদি পেরেক ঠোকে একটা বীভৎস আওয়াজ হয় দেখবে, হুম ওরকম হুম। আওয়াজ। আমাদের না ভীষণ অস্বস্তি লাগছিল, কারণ তখন সবারই চোখে একটা হালকা ঘুম। আর ওরকম যদি আওয়াজ হয় কিরকম বিচ্ছিরি লাগে না।
আমি বাইরে বেরোলাম, আমার সাথে আরো দুজন বেরোলো। বেরিয়ে আমরা যখন দেখছি কোনো আওয়াজ তো নেই, বাইরে কেউ নেই, বাইরেটা পুরো ফাঁকা। তখন না আমাদের একটা হালকা ভয় লাগলো। তা আমরা আর বেশিক্ষণ বাইরে না থেকে আমরা সঙ্গে সঙ্গে আমরা রিটার্ন ঘরে চলে গেছি। রুমে এসে দরজা বন্ধ করে জাস্ট শোবো, মাত্র শোবো, ওই যে আওয়াজের পরিমাণটা কি পরিমাণ বেড়ে গেল, আমরা প্রত্যেকে রেগে গেছি। রেগে গিয়ে যখন বাইরে গেছি, বাইরে যাওয়ার সাথে সাথে দেখছি বাইরে তো কেউ নেই, কেউ নেই, কোনো মানে তো এটা পশুও নেই। পাশের ঘরে হচ্ছিল আওয়াজটা? পাশের ঘরে আওয়াজটা তো হচ্ছিল তা না, আমি পরিষ্কার দেখলাম, মানে দেখলাম না, শুনলামও। ঠিক আমি দাঁড়ানো, আমার ডান দিকের যে কাঠের দেওয়ালটাতে কেউ যেন নখ দিয়ে আছড়ে ছেড়ে দিলে যেরকম একটা আওয়াজ, এক্সাক্ট ওরকম একটা আওয়াজ। তখন কিন্তু আমরা প্রত্যেকে ভীষণ ভয় পেয়ে গেছি। মানে তোমরা চোখের সামনে দেখছো যে আওয়াজটা হচ্ছে, শুধু কিন্তু দেখতে দেখছি পাচ্ছ আমরা, না? কোনো কোনো পশুও নেই, যে অনেক সময় পশু থাকলে আওয়াজ হবে তো, তাও না। ঠিক সেই মুহূর্তে এবার পাহাড়ি জায়গা দেখে লাইট গুলো না কিরকম হয়, যেখানে লাইট আছে ওখানটায় ভীষণ আলো, ঠিক তার ব্যাক সাইডে অন্ধকার। হুম। আমরা পরিষ্কার দেখলাম একটা কেউ যেন হেঁটে গেল, কিন্তু ছায়া, কি পুরো বলছো? ছায়া। আমরা এটা নিজের চোখে দেখা আমাদের। ওইটা দেখার সাথে সাথে আমরা কেউ বাইরে ছিলাম না, আমরা মানে আমি এই সিচুয়েশনটা কতটা আমি শ্রোতাদের সামনে তুলে ধরতে পারছি বুঝতে পারছি না। মারাত্মক, মানে আমি এখন যে বলছি আমার পুরো সারা শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। মারাত্মক লেভেলের একটা সিচুয়েশন সেটা। মানে আমরা দৌড়ে পালাবো না কি করব, কাউকে ফোন করতে পারছি না, কাউকে ডাকতে পারছি না, কারণ আশেপাশে ওরা কেউ নেই, কাকে ডাকবো, কেউ নেই। আমরা রুমে এসে কোনো রকম দরজাটা বন্ধ করে আমরা খালি সকালটার অপেক্ষায় রয়েছি। আর আওয়াজের পরিমাণ এতটাই বীভৎস ছিল, এতটা ভয়ানক, যে মানে আমি বলে বোঝানোর বাইরে সেটা। মানে কন্টিনিউ কেউ যেন কিল ঠুকেই যাচ্ছে দেওয়ালের মধ্যে, আর যেন কেউ কিছু টেনে নিয়েই যাচ্ছে করিডোর দিয়ে, কিন্তু চোখের সামনে কেউ নেই। মানে লড়াইটা তুমি করবে কার সাথে করবে? মানে দু রকম আওয়াজই হচ্ছে আর কি, কন্টিনিউ। দুটো আওয়াজ কন্টিনিউ হচ্ছে, কন্টিনিউ হচ্ছে। খালি সকালের মানে সূর্যটা উঠতে দেরি ছিল বিশেষ, খালি উঠতে দেরি সকালটা আমাদের কাছে। সেই রাতটা যে কি ভয়ানক আর কি বীভৎস গেছে, এক আমরা জানি পাঁচজন। তারপর? সঙ্গে সঙ্গে আমরা ওই ভদ্রমহিলার কাছে গেছি, গিয়ে বললাম আপনারা সত্যি কথা বলুন। মানে কি ছিল সকালে ব্যাপারটা? হওয়ার পর? সকাল সকাল হওয়ার পরে আমরা রুমে থাকতে পারছি না, মানে আমরা বারংবার দরজাটার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করছি যে বাইরে আলো ফুটেছে কিনা, কারণ না হলে আমরা বেরোতে পারছি না। মানে হালকা খালি আলো ফুটেছে। আমরা সবার আগে দৌড়ে ওনাদের ওনাদের যে রিসেপশন হলটা সেখানে কেউ ছিল না, কেউ ছিল না ওখানে। আমরা জিজ্ঞেস করতে করতে, জিজ্ঞেস করা না, ওই একজন দুজন আর কি আশেপাশে ওই হেঁটে হয়তো কেউ যাচ্ছিল, আমরা তাদেরকে বললাম যে এরকম, বললো ওই যে ওই রুমে ওই দিকে চলে যান। মানে তারা আর কি কোথাও মানে যাচ্ছিল, ওদেরই কি ওনার লোকজন হবে, তাই না। আমরা ওনাকে যখন জিজ্ঞেস করছি যে এখানে কি আছে, ওনারা কেউ কিছু বলছে না, ওনারা ওনাদের মতন চলে যাচ্ছে। বলছে ওই রুমে যান, ওই রিসেপশনে নেই, ওই ওই দিকে যান, ওই দিকে যান, এরকম বলে ওনারা চলে যাচ্ছে ওই দুজন, কিছু বলছে না। তারপরে আমরা দৌড়ে যখন গেছি ওনাকে গিয়ে বললাম, উনি ওখানে বসা ছিলেন, মানে বসা ছিলেন মানে উনি আর কি ওনার একটা রুম আর কি, ওনাকে নক করলাম, উনি আসলেন। আমি বললাম যে সত্যি কথা বলুন ওখানে কি আছে। আমাদেরকে যে রুমটা দিয়েছেন তার ডান দিকের রুম গুলো তো আমাদেরকে দিয়েছেন, বাঁ দিকের রুমে আছেটা কি? হ্যাঁ। তখন উনি কিছু বলছে না, বলে কি না এখানে তো কিছু নেই, আপনাদের কোথাও কিছু ব্যায়াম হয়েছে, ভুল আপনারা শুনেছেন। আমি দেখি একজন ভুল শুনতে পারে, দুজন ভুল শুনতে পারে, একভাবে আমরা পাঁচজন ভুল শুনবো? আমাদের সাথে ঘটে গেছে ব্যাপারটা, আমরা দরজার বাইরে দাঁড়ানো, আমাদের পাশ দিয়ে কেউ নখে আঁচড় দিয়ে বেরিয়ে যাচ্ছে, এতটা ভুল আমরা শুনবো? আপনারা সত্যি করে বলুন এখানে কি আছে। বলছে দেখুন আপনাদের ভালো না লাগলে আপনারা চেক আউট হয়ে যান, মানে কি সেটা আপনি বলবেন কি, আমরা ওখানে স্পটে দাঁড়িয়ে তখন আমাদের যে অর্গানাইজ যিনি করে দিয়েছেন যে ভদ্রলোক যে দাদা, আমরা উনাকে ইনস্ট্যান্ট ফোন করলাম,
ফোন করে বললো, আপনি কি কিছু জানেন? আমাদের সাথে এই এই ঘটনা ঘটেছে। A to Z ওনাকে আমি জানালাম। জানাবো, উনি অবাক। আমি বললাম, আপনি কি এটা? উনি বলছে যে, দেখুন এইটাই আমাদের ব্যবসার জায়গা। আমরা কি চাইবো যে আমাদের ব্যবসার পেটে লাথি পড়ুক? আমরা কিছু জানি না এরকম। আমরা ওনাদের কাছ থেকে, ওনাদের গেস্ট হাউসের ইসে ছিল, আমরা সেখান থেকে দেখে আপনাদেরকে দিয়েছি। এবার ভদ্রমহিলার সাথে তারপরে কথা হয়েছে, উনার সাথে কি কথা হয়েছে আমি জানি না। আমরা ওখান থেকে চেক আউট করে গেছি। চেক আউট করার পর আমরা যখন সব গাড়িতে উঠবো, আমাদের লাগেজ টাগেজ তোলা হয়ে গেছে, ওই যে দারোয়ান যিনি ছিলেন, ওনাকে আমরা টিপস দেওয়ার জন্য নেমেছি যে ওনাকে কিছু দিই। তো যেহেতু উনি আমাদের লাগেজ গুলো সব গাড়িতে তুলে দিয়েছে আর কি, তখন উনি আমাদেরকে বললেন, আমরা যে রুমটাতে ছিলাম তার বাঁ পাশে যে দুটো রুম ছিল, ওর মধ্যে পাশের রুমটাতে কোনো এক সময় একজন, দুটো, মানে একজন কাপল এসেছিল ঘুরতে। কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হোক বা কোনো কিছু কারণে হোক, ওই হাজবেন্ড ওয়াইফের মধ্যে যে হাজবেন্ডটা, উনি ওখানে সুইসাইড করেছেন। আচ্ছা। ভদ্রলোক সুইসাইড করাতে ওনার ওয়াইফ তো যাই হোক চলে গেছে, এই সেই, যার জন্য তারপর থেকে ওই গেস্ট হাউসে বলছে, আপনারা একটা গোটা রাত ছিলেন, আপনারা যে ঠিক রয়েছে, এটাই অবাক করা কাণ্ড। এখানে কেউ এসে এক রাত থাকতে পারে না। এর জন্যই আমি বাবা, আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের ঘুম কিরকম আছে। আসলে আমরা সেই দিনটা এতটাই মানে টায়ার্ড ছিলাম, হয়তো আমরা বুঝতে পারিনি সেরকম। কিন্তু যেই ট্যুর অপারেটর তোমাদের এটা করে দিয়েছিল, তারা কিছু জানতো না? না, ওনারাও জানতো না। ওনারা নিজেই বলছে যে, আমরা কি জেনে বুঝে আমাদের নিজের ব্যবসার পেটে লাথি মারবো? আমরা জানতাম না কিছু, উনি বলছে। কিন্তু আমরা আর কোনো তর্ক বিতর্কে যাইনি। আমরা জাস্ট ওখান থেকে বেরিয়ে গেছি, এবং আমাদের যে আরো দুটো জায়গা যাওয়ার কথা ছিল, আমরা ওগুলোও যাইনি। সেই মানে ওই আমরা ট্রিপটা পুরো ক্যান্সেল করলাম। আমরা কোনোভাবে, আমি বলেছি আমরা ব্যাক করার বাড়িতে আপনি টিকিট চেষ্টা করুন। তো আমরা নর্মালি একটা সিমলার একটা ওই হোটেলে দুদিন ছিলাম। মানে খুবই বিচ্ছিরি, খুবই বাজে সিচুয়েশন গেছে আমাদের ওই সময়টা। ঠিক ২ মাস, মানে আমি এখন বলছি, আমি এখনো সিচুয়েশনটা ভুলতে পারছি না। এতটা ভয়ানক সেই রাতটা ছিল। আর তার থেকে আরেকটা বড়, বড় ভয়ের কথা কি, ওই যে ওদের যে গেস্ট হাউসটা, ওটা একটা কবরস্থানের উপরে বানানো। মানে এটা তোমরা পরে জানতে পেরেছো? এইটা আমরা জানতে পেরেছি ওই যে দারোয়ান যিনি ছিলেন, ওনার কাছ থেকে। উনি আমাকে বললেন আমাদের। বাবা, আমরা পুরো অবাক। আমরা ঘুরতে গিয়ে, এত বছর আমরা ঘুরতে গেছি, এই প্রথম আমাদের সাথে এত বাজে একটা এক্সপিরিয়েন্স হলো। এতটা বাজে, মানে এতটা ভয়ানক। আমরা যে সুস্থ মতন বাড়িতে ফিরে এসেছি, এটা বিশাল ব্যাপার। সেটাই 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 মানে সুস্থ মতন যে তোমরা আমাদের সব চলে। পাঁচজনের মধ্যে কারোর যদি একটা কিছু হয়ে যেত, মানে হয়তো আমরা কেউ কাউকে ক্ষমা করতে পারতাম না নিজেদের। আমরা বছরে একটা দিন আমরা ঘুরতে যাই কিসের জন্য? রিল্যাক্স হওয়ার জন্য, আনন্দ করার জন্য। অনেক সময় আমরা ফ্যামিলির সাথেও যাই, এবং অনেক সময় আমরা বান্ধবীরা আমরা ৫ জন ফিক্স যে বছরে একটা কোথাও আমরা একসাথেই যাব। কিন্তু এত বাজে এক্সপেরিয়েন্স আমার লাইফে এই প্রথম। আমার তো এখন পাহাড়ি জায়গায় ঘুরতে যেতেই ভয় লাগে। যদিও না, পাহাড়ি অবশ্য জায়গায় এর আগেও অনেক গেছি। না, খুব সুন্দর পাহাড় জায়গা। বলেই এরকম হ্যাঁ, হয় না, হ্যাঁ। না, যে কোনো এটা জায়গাতেই হতে যেহেতু পারে। আমাদের সাথে ঘটে যাওয়া একদম ২ মাস আগে, একদম সদ্য একটা ঘটনা। এটা আমরা ভুলতে পারছি না। মানে আমরা যদি সেদিনটা কোনোভাবে, আমাদের যদি কিছু একটা হয়ে যেত, কারোর একজনের কিছু, কি হতো আমি জানতাম না। আমি ভাবতে পারছি না। আমার ভাবার বাইরে আমি। আর সেই ছায়া, সেই নখের আঁচড়, সেই আওয়াজ, সে যে কি বীভৎস! আর ওই লম্বা করিডোর। আর সবথেকে বাজে ব্যাপার কি, ওই গেস্ট হাউসটা যার, সে নিজেই ওই ইচ্ছা করে ওখানে থাকেন না। পরে আমি সেটা বুঝতে পারলাম যে উনি অন্য বাড়িতে থাকেন। আমার মনে হয় ওটা ওনার ইমিডিয়েট বন্ধ করে দেওয়া উচিত, ক্লোজ করে দেওয়া উচিত।
কারণ উনি বলতে কোনো না কোনো সময় দিয়েছে কি করেনি জানি না। আমি মানে কাউকে আমি ব্যবসায় কিছু হিসেবে ক্ষতি করতে চাই না, কিন্তু ভীষণ বাজে এক্সপিরিয়েন্স ছিল, ভীষণ বাজে। আমি খালি যাই এটুকু হোক, বলতে চাই, মানুষ ঘুরতে যাবে, ঘুরতে যাওয়া খুব ভালো ব্যাপার, মানে খুবই ভালো, খালি একটু খোঁজ খবর নিয়ে যাওয়া উচিত, ব্যাস এই যা। অনেক অনেক ধন্যবাদ সুদীপাদি তোমাকে। তোমাদের Thank সাথে you. এই ঘটনাটা মানে যেটা ঘটেছে, যে অভিজ্ঞতাটা হুম, হুম, তোমাদের হয়েছে, হুম, হুম, সেটা আমাদের চ্যানেলে শেয়ার করার জন্য। হুম। আশা করি মানে আমাদের যারা দর্শক রয়েছে তাদের অবশ্যই এটা ভালো লাগবে, এবং সতর্ক করার এখানে সেরকম ভাবে কোনো জায়গা নেই, কারণ না, কোথায় না, কি না। আছে সেগুলো তো হুম, আমরা আগের থেকে জানতে খুব পারি না। মুশকিল বোঝা, হ্যাঁ। গিয়ে যদি কারোর আসলেই অভিজ্ঞতা হয়। নিজেকে অ্যালার্ট থাকতে হবে, এই যা। একদম। হুম, ওকে যাক। সুদীপাদি, অনেক হ্যাঁ, অনেক ধন্যবাদ আবারও। আহ থ্যাংক ইউ। নিশ্চয়ই পরে আবার অন্য টপিক নিয়ে কথা হবে। একদম, বাট এরকম এক্সপিরিয়েন্স না, প্লিজ। ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কেমন লাগলো আজকে আপনাদের এই কল রেকর্ডিংটা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভয়ানক ঘটনা শোনার জন্য। আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা বা ভৌতিক কোনো অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা মেল করতে পারেন। আজকের এপিসোডটি এখানেই শেষ করছি। ফিরব আবার নতুন কোনো এপিসোডে। ততক্ষণ গুড বাই অ্যান্ড টেক কেয়ার।